শিয়াওমে নিজের লাগেজ নিয়ে বাড়ি ছেড়ে মেয়েকে সঙ্গে করে একটি হোটেলে উঠল। সে ভেবেছিল এবার হয়তো তারা নিরাপদ, কিন্তু কিছুক্ষণ পরে নিচে থেকে ফিরে এসে দেখল তার মেয়ে হঠাৎ উধাও। দরজার সামনে থাকা কর্মচারীর কাছে জানতে চাইলে সে বলল শিয়াওমের বাবাই নাকি মেয়েকে নিয়ে গেছেন। এ কথা শুনেই শিয়াওমে দ্রুত বাড়ির দিকে ছুটে গেল, কিন্তু বাড়িতে পৌঁছে দেখল তার বাবা বা মেয়ে কেউই সেখানে নেই। চারদিকে খুঁজতে খুঁজতে তার চোখ পড়ল বিছানার নিচে। সে বিছানার গোপন অংশ খুলে হতবাক হয়ে গেল। যে বিছানায় সে আর তার মেয়ে এতদিন ঘুমিয়েছে তার নিচে লুকিয়ে রাখা ছিল অসংখ্য লাল রঙের কাল্টের পোশাক। ভয়ে তার শরীর কেঁপে উঠলেও মেয়েকে বাঁচানোর জন্য সে নিজের সাহস জোগাড় করল। এরপর সে ভিলার পাশের পুরনো বাড়িতে গেল, যেখানে তার সন্দেহ ছিল মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেখানে গিয়েও সে কাউকে খুঁজে পেল না। পুরো বাড়ির দেয়ালে আঁকা ছিল ভয়ঙ্কর সব কাল্টের রহস্যময় চিহ্ন। সে বারবার নিজের মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে দ্বিতীয় তলায় উঠে একটি দরজা খুলল, কিন্তু সেখানেও মেয়েকে পেল না। বরং ঘরের বিছানা জুড়ে ছড়িয়েছিল অসংখ্য সাপ, পোকামাকড় আর ভয়ঙ্কর প্রাণী। দৃশ্যটি এতটাই বিভৎস ছিল যে শিয়াওমে শিউরে উঠল। সব জায়গায় খুঁজেও যখন মেয়ের কোনো খোঁজ পেল না, তখন সে বাধ্য হয়ে বাড়ির এজেন্টকে ফোন করল। সে জানতে চাইল এই বাড়িতে আগে যে পরিবার থাকতো তারা আসলে কবে এবং কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপরে কি হয়েছে জানতে সাবস্ক্রাইব করে নাও। যারা যারা প্রথম পর্ব দেখেননি, নিচে এখানে ক্লিক করে দেখে আসো।